আসসালামু আলাইকুম। এমডিসিটি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের এই ভিডিওটি বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় ব্যবসায়ী ভাইদের জন্য, যারা প্রতিদিনের ইনভয়েস বা পে স্লিপ নিয়ে বেশ ঝামেলায় পড়েন। আপনার সেই ঝামেলা চিরতরে শেষ করতে আজ আমি নিয়ে এসেছি একটি সম্পূর্ণ অটো ডাইনামিক ইনভয়েস বা পে স্লিপ সলিউশন। আপনারা কি এমন কোনো স্মার্ট এবং অটোমেটেড সমাধান খুঁজছেন, যার মাধ্যমে খুব সহজেই মাত্র এক ক্লিকে ইনভয়েস প্রিন্ট এবং সাথে সাথে পিডিএফ ডাউনলোড করা যায়? তাহলে অভিনন্দন, আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। আজকের এই টিউটোরিয়ালে আমি আমাদের তৈরি করা একটি সম্পূর্ণ অটো ডাইনামিক ইনভয়েস সিস্টেমের প্রতিটি খুঁটিনাটি বিষয়ে আপনাদের বিস্তারিতভাবে দেখাবো কিভাবে এটি আপনার কাজকে আরো সহজ এবং দ্রুত করবে, তা ধাপে ধাপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই একটি অনুরোধ থাকবে, আপনার মূল্যবান সময় থেকে মাত্র কয়েক মিনিট বের করে ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটি দেখার পর আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এমন আরো নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের চমৎকার টিউটোরিয়াল। স্ক্রিনে আমার দেখতে পাচ্ছেন আমার সেই ইনভয়েস সিস্টেমের ডাইনামিক ফরম্যাট। দেরি না করে চলুন, এটা আমি এখন অন করে নিচ্ছি। আমি যখনই এটা অন করব দেখতে পাচ্ছেন আমার এক্সেল শিট অন হয়ে গেছে। এক্সেল শিট অন হয়ে যাওয়ার পরে আমার খুব সুন্দর একটা স্লিপ দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন 3টা বাটন এবং এখানে দেখতে পাচ্ছেন 2টা বাটন। এই বাটনগুলোর কি কাজ আমি আপনাদের ধাপে ধাপে বিস্তারিতভাবে বুঝিয়ে দিব এবং এখানে আপনার সবকিছু অটোমেটেড ভাবে কাজ করবে, আপনার কিছুই হাত দেওয়া লাগবে না। এটা সেভ অ্যান্ড প্রিন্ট, এখানে চাপ দিলে আপনার এই স্লিপটা অটোমেটিকলি আপনার যে ফোল্ডারে আপনি এই ডকুমেন্টসটা পিডিএফ রাখতে চাচ্ছেন ওই ফোল্ডারটা দেখিয়ে দিবেন, অটো সেই ফোল্ডারে পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এবং আপনার প্রিন্টার যদি কানেকশন থাকে অটোমেটিক প্রিন্টার থেকে একটা হার্ড কপি প্রিন্ট হয়ে বের হবে এবং এই ডাটা সম্পূর্ণ এন্ট্রি করার পর যখন আপনি এখানে দিবেন এন্ট্রি দিবেন তখন আপনার এটা এন্ট্রি হয়ে যাবে। এই 2টা বাটনের কাজ আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এখন আসি এই তিনটা বাটনের কি কাজ। প্রথমে পারচেজ, যে কোনো জিনিস আমার সেল করার আগে আমার সেটাকে পারচেজ করতে হয়, কিনতে হয়। আমি যদি না কিনি আমি পারচেজ মানে সেল করব কিভাবে? যদি আমি একটা পটেটো চিপস কিনি অবশ্যই সে পটেটো চিপসটা আমি পরবর্তীতে সেল করতে পারবো। যদি আমি নাই কিনি সেল কিভাবে করব? সেজন্য আগে পারচেস এটা চাপ দিই। পারচেসে দেখতে পাচ্ছেন এখানে আমার সম্পূর্ণ আইটেম কোড দেওয়া আছে এবং আইটেম নেম দেওয়া আছে। পারচেস কত টাকা পারচেস করছি আমি সেটা দেওয়া আছে, কোয়ান্টিটি দেওয়া আছে এবং সেল রেট দেওয়া আছে। সাপোজ আমি পারচেস করছি এটা 100 টাকা, কোয়ান্টিটি আছে এটা 50 পিস এবং আমি সেল করব 899 টাকা, সরি এখানে 1000 টাকা আর আমি সেল করব 899 টাকা। সাপোজ এখানে আমার চাইলে আমি 800 দিতে পারি, 800 দিতে পারি এখানে, ঠিক আছে। এখন আসি আমি গেলাম পারচেস। এখন পারচেস থেকে এখন স্টকে, এখন পারচেসের এখানে আমি একটা ঘর বাড়াবো। সেটা হচ্ছে যে কি, যেহেতু আমার এখানে 1011 আমি সিরিয়াল অনুযায়ী রাখতে যাচ্ছি। আপনি চাইলে আপনি যে কোনো কোড দিতে পারেন, আদার্স যে কোনো কোড দিবেন আপনার মনে রাখার জন্য আপনি দিবেন, 1 2 3 দিতে পারেন। আমি 1000
12 দিচ্ছি এবং এখানে আমি কিছু হজবরলা টাইপ করে দিচ্ছি এবং এখানে আমি দিয়ে দিচ্ছি এত টাকা। এখন আসে আমার স্টকে, দেখুন আমার স্টকে কিন্তু 11 পর্যন্ত আছে। পার্সেসে দেখেন আমার 11ই যা আছে 11 পর্যন্ত, পার্সেসে আমার 11 মানে পার্সেসে আমার 12 পর্যন্ত আছে, তবে আমার এই স্টকে দেখাচ্ছে যে 11 পর্যন্ত। আমি পারচেস করছি, সাপোজ আমি পারচেস করছি কিন্তু আমার স্টকে কেন 11 পিস দেখাবে? অবশ্যই 12 পিস দেখাবে। দেখুন এখানে লেখা আছে স্টক আপডেট। যখন আপনি এই বাটনে চাপ দিবেন সাথে সাথে দেখেন আমার এখানে 12 চলে আসছে এবং আপনার এই টেবিলটা যখন আপনি একটু ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন তারপর আপনার এই লেখাটাও চলে আসবে, সম্পূর্ণ কিছু চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমি সেলের চাপ দিব। সেল মানে আমার এটা সেল হয়েছে দুইটা দুইটা ডেমো দিয়েছি আমি। সাপোজ এখানে একটা সেল হয়েছে, ধরো একটা সেল হয়েছে। এখন আমি ইনভয়েসে যাব আবার ইনভয়েসে এখানে সেল, ইনভয়েস থেকে আপনি সেলে যাইতে পারবেন, স্টকে যেতে পারবেন, পারচেসে যাইতে পারবেন। আপাতত আর এখানে দেখানোর মতন কিছু নেই। এখানে আপনার কাস্টমার নেম দিবেন, কাস্টমার অ্যাড্রেস দিবেন, কাস্টমার মোবাইল নাম্বার দিবেন। এখানে আমার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিই 019 2816 93 97। আপনারা কোনো কষ্ট এবং ঝামেলা ছাড়াই যদি এই ইনভয়েসটা নিতে চান অবশ্যই আমার এই স্ক্রিনে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে মেসেজ দিতে পারেন। কেউ দয়া করে ফোন দিবেন না, অবশ্যই আমার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, আপনারা মেসেজ দিবেন। মেসেজ দিলে আপনাদেরকে আমি এই ইনভয়েসটা, ডাইনামিক ইনভয়েসটা দিয়ে দেবো। যারা একান্তই কষ্ট ছাড়া আপনারা এই ইনভয়েসটা নিতে যাচ্ছেন তারাই আমাকে দিবেন এবং যারা আগ্রহী তারাই আমাকে নক দিবেন। অযথা আমাকে কেউ বিরক্ত করবেন না। নাম্বারটি আমার এই যে দেখেন মিলিয়ে নেন 09 28 16 93 97। এখন আসি মেথড। দেখেন আমার এখানে পেমেন্ট মেথড কোনো কিছু কিন্তু এই সেলটা ফাঁকা আছে, এই জন্য আমার এখানে লেখা আছে সিলেক্ট মেথড। যখন আমি এখানে ড্রপ ডাউন মেনু থেকে আমি যখন বিকাশে দিব দেখেন আমার এখানে অটোমেটিকলি চলে আসছে ট্রানজ্যাকশন আইডি। এখন যদি আমি এখানে ব্যাংক চাপ দিই দেখেন এখানে চলে আসছে অ্যাকাউন্ট নাম্বার, মানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চলে আসবে। এবং আমি যদি এখানে রকেট দিই অটোমেটিকলি রকেট ট্রানজ্যাকশন আইডি চলে আসবে। যদি আমি ক্যাশ দিই দেখেন আমার রেফারেন্স আসবে। রেফারেন্সের এখানে আপনি ক্যাশ দিতে পারেন অথবা না দিতে পারেন, আপনার যেটা খুশি দিতে পারেন। তাহলে আপনি এটা রিমুভও করতে পারবেন। আমি চাই আমার এটা বিকাশে হয়েছে, ট্রানজ্যাকশন আইডি আমি দিয়ে দিলাম একটা। এখন আসি আমার আইটেম কোড। আইটেম কোড আমি দিলাম 1008। এখানে দেখেন ডাইনামিক এক্সেল রেজাল্ট শিট 2799 টাকা। এখানে আমার দেখাচ্ছে অ্যাভেলেবেল আছে 48 পিস। অবশ্য আমি এটা যে কোনো জিনিস পিস হিসেবে রাখছি, আপনারা চাইলে বাড়ায় দিতে পারেন বা কমায় দিতে পারেন। এখানে আপনার এটা প্রিন্ট হবে না, এই প্রিন্ট যখন করবেন এইগুলো প্রিন্ট হবে না, জাস্ট আপনার এইটুকুই প্রিন্ট হবে, সুন্দর এইটুকুই প্রিন্ট হবে। এখন আমি এখানে যদি 1 পিস দিই এখান থেকে 1 পিস মাইনাস হবে। আমি যখন ইন্টার দিব দেখেন এখানে 1 পিস মাইনাস হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এখন যদি আমি এখান থেকে যদি আমি 50 পিস দিই দেখেন এখানে স্টক নট অ্যাভেলেবেল, তারপর দেখাবে আপনার স্টকে আছে কত পিস, 48 পিস, এবং শর্ট কত পিস শর্ট পড়ছে 2 পিস। কেননা আমার স্টকে আছে 48 পিস, আমি কোয়ান্টিটি সেল করতে চাচ্ছি 50 পিস, এজন্য আমার শর্ট আছে 2 পিস,
এটা দেখাচ্ছে। আমি যদি এখানে 48 পিসই নিয়ে নিই, এখানে আমার স্টক অ্যাভেলেবেল 0 পিস দেখাচ্ছে। এটা খুবই অ্যাডভান্স এবং খুবই মানে ডাইনামিক ভাবে এটা করা। আমি 1 পিস দিলাম। এখন এখানে আসি, এখানে হলো কাস্টমার পেমেন্ট, কাস্টমার কত টাকা পেমেন্ট করলো এবং এখানে টোটাল অ্যামাউন্ট এবং এখানে ডিসকাউন্ট কত পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিব। আমরা তাকে প্রথমে 0% দিয়ে দেখি। 0% দিয়ে দেখলে এখন পেমেন্ট রিকোয়ার, মানে এই অ্যামাউন্টটা তার বাকি আছে, এই অ্যামাউন্টটা দিতে হবে। যখন সে এই অ্যামাউন্ট মানে 2799 টাকা এখানে পেমেন্ট করবে, 2799 টাকা যখন সে পেমেন্ট করবে, দেখেন অটোমেটিকলি এখানে আনপেইড এর জায়গায় পেইড চলে আসছে। আমি আবার এখানে 0 দিয়ে এন্টার দিই, দেখেন আনপেইড। যখন আমি এখানে তারে 100% ডিসকাউন্ট দিব, দেখুন আমার এখানে পেমেন্ট রিকোয়ার্ড এর জায়গা রিমুভ হয়ে গেছে এবং পেইড চলে আসছে। যখন আমি এখানে তাকে 10% দিব, 10% দেওয়ার পর দেখেন এখানে আমার আগে ছিল 2799 টাকা, এখন চলে আসছে 2520 টাকা, 10% ডিসকাউন্ট দিছে। এখন এই 2520 টাকা যদি সে পেমেন্ট করে, তারপর 2520 টাকা সে যদি পেমেন্ট করে, দেখুন পেইড চলে আসছে এবং এখানে খুব সুন্দর একটা মেসেজ দেয়া এবং আমার প্রতিষ্ঠানের তথ্য দিয়ে একটা কিউআর কোড তৈরি করে আপনার প্রতিষ্ঠানের কিউআর কোড দিয়ে আপনি একটা কিউআর কোড জেনারেট করে এখানে লাগাই দিতে পারবেন। ফোন নাম্বার, ওয়েবসাইট, ইমেল। যদি আপনার ওয়েবসাইট না থেকে আপনি চাইলে ফেসবুক আইডি অথবা যে কোনো একটা প্রতিষ্ঠানের একটা ইউআরএল দিয়ে দিতে পারেন। এখানে ইমেল দিয়েছি, এখানে আমাদের অথরাইজ সিগনেচার দিয়েছি, এটাই। এবং আমাদের প্রতিষ্ঠানের নাম, তারপর পেমেন্ট ইনভয়েস, কাস্টমার ডিটেলস, এগুলো আসলে আপনাদের কোনো কিছু করা লাগবে না। এবং ইনভয়েস নাম্বার, অটোমেটিকলি ইনভয়েস নাম্বার কি হবে, আপনি যখন এটা সেল এন্ট্রি দিবেন অটো এটা লাস্টে দেখবেন 3, যখন আমি সেল এন্ট্রি দিব লাস্টে এটা চেঞ্জে 4 হয়ে যাবে। যেমন আপনি এটা দিয়ে দেখি, দেখেন 4 হয়ে গেছে। যখন আমি আবার এখানে 1005 দিয়ে এন্টার দিব এবং কোয়ান্টিটি 1 দিব, এই সে দেখেন এখানে কিন্তু আমার 4 জায়গায় 5 হয়ে গেছে, মানে আমার এন্ট্রি দেওয়ার সাথে সাথেই এই ডাটাটা এন্ট্রি দেওয়ার সাথে সাথেই আমার ডাটা এন্ট্রি হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এবং যদি আমি প্রিন্ট দিতে চাই, এখানে যদি আমি চাপ দিই, দেখুন আমার কিন্তু প্রিন্টে একটা প্রিন্ট হয়ে যাবে অলরেডি, যদি আপনার প্রিন্টার থেকে থাকে। আর যদি আপনার প্রিন্টার না থাকে তাহলে শুধু পিডিএফ হবে। পিডিএফ অলরেডি আমার যে ফোল্ডারে আমি দেখিয়েছি সে ফোল্ডারে আমার পিডিএফ হয়ে গেছে, মানে এবং প্রিন্ট দিলে দেখেন খুব সুন্দর করে এক পেজে পিডিএফ মানে প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট দিলে প্রিন্ট হবে। আর প্রিন্ট আপনাদের পিডিএফ দেওয়া লাগবে না। যদি আপনি এখানে চাপ দেন অটোমেটিক, আমার কথা বুঝবেন, এখানে চাপ দিলে অটোমেটিক একটা হার্ড কপি প্রিন্ট হবে। প্লাস আপনি যেই ফোল্ডারে পিডিএফ ফাইলটা রাখতে চাচ্ছেন ওই ফোল্ডারে এর এক কপি পিডিএফ ফাইলও জমা হবে। চাপ দিলে এখানে নিয়ে আসবে, দেখতে পাচ্ছেন অটো সেভ। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। আপনাদের প্রতিষ্ঠানের শুধু জাস্ট আপনার আইটেম কোড আপনার দেখা যাচ্ছে যে আমার আইটেম কোড 1001, এখানে আপনার আইটেম কোড 1 2 3 দিতে পারবেন। আমার সাপোজ আপনার 1001-এ আইটেম নেম পটেটো, যদি আপনার দোকানদার হয়ে থাকেন পটেটো দেখেছি পটেটো চলে আসবে, অথবা আপনি যদি কোনো বইয়ের দোকানদার হয়ে থাকেন বইয়ের নামটা এখানে আসবে। শুধু জাস্ট আপনার আইটেম কোডটা মনে রাখতে হবে। আইটেম কোড দিলে দেখেন আমার ইনভয়েস নাম্বারটাও অটো চলে আসবে, এখান থেকে দেখেন ইনভয়েস নাম্বারও কিন্তু অটো চলে আসছে এবং আমার কোয়ান্টিটি কত আছে সেটাও দেখাচ্ছে। স্টক অ্যাভেলেবেল 50 পিস, এখানে যদি আমি 50 পিস দিই
ইন্টার চাপ দিলে 0 চলে আসছে। এবং এখানে যদি আমি 56 দিই, আমার স্টক নট অ্যাভেলেবেল, তারপর দেখা যাচ্ছে 50 পিস স্টকে আছে, শর্ট আমার 6 পিস। আমি 1 পিস দিয়ে এন্টার দিলাম, এত দেখাচ্ছে আনপেইড দেখাচ্ছে। আনপেইড দেখাচ্ছে যদি সে এই অ্যামাউন্টের বেশিও দেয়, তারপরেও আমার এখানে আনপেইড দেখাবে, কেননা সে টাকা বেশি পাবে। দেখেন এখানে আমি দিছি এই অ্যামাউন্টটা মাইনাস দেখাচ্ছে, মানে এই অ্যামাউন্টটা সে ফেরত পাবে। যত সময় এই অ্যামাউন্টটা ফেরত না দিব তত সময় আনপেইড দেখাবে। এখান থেকে আমি 0% করে দিলাম, কোনো ডিসকাউন্ট দিলাম না, তারপরেও তার এত টাকা 1891 টাকা আর ব্যাক পাবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমি তাকে দিব 25% ডিসকাউন্ট। 25% ডিসকাউন্ট দেওয়ার পর এখানে দেখাচ্ছে না, আমি তাকে 50% ডিসকাউন্ট দিই। 50% ডিসকাউন্ট দিলে 3500। দেখেন 3500 দিলে অটোমেটিকলি পেইড চলে আসছে। এমনকি আপনি চাইলে 100%ও তাহলে 90% ডিসকাউন্ট দিতে পারেন। 90% ডিসকাউন্ট দেওয়ার পর এই 700 টাকা বসিয়ে দেবেন। 700 টাকা, এই 6999 টাকার 90% দিলে শুধু 700 টাকা হয়। 700 টাকা পেমেন্ট করলে পেইড দেখাবে। এবং এটাকে আপনি যদি আগে এন্ট্রি দেন, অবশ্যই এটা রিমুভ হয়ে যাবে। আগে এন্ট্রি দেওয়ার আগে সেভ এন্ট্রি দিবেন। তারপর এখানে আমি প্রিভিউতে যাব। প্রিভিউতে দেখেন আমি খুব সুন্দর মতন চলে আসছে এক পেজে। তারপর যদি আমি এই এন্ট্রি দিই, এই এন্ট্রি বাটনে যে আমি এন্ট্রি করি, তখন আমার এখানে দেখেন লাস্টে 5-এর জায়গায় 6 হয়ে যাবে অটো। আপনারা খেয়াল রাখবেন, দেখেন চলে আসছে। ইনভয়েস নাম্বার আমার 6। এখন আমার নাম এটা করলে ইনভয়েস নাম্বার 6 থেকে শুরু হবে। তারপর আপনার পারচেজ, যে কোনো জিনিস আপনি যদি পারচেজ করতে চান, এই পারচেজ বাটনে চাপ দেবেন। আর পারচেজ থেকে ইনভয়েসে যাইতে হলে ইনভয়েসে চাপ দেবেন। পারচেজ থেকে আপনার যে স্টক দেখতে চান, স্টকে চাপ দেবেন। স্টকে আপনি সাপোজ পারচেস করছেন, পারচেস করার পর স্টকে আপনার এন্ট্রি দেখাবে না, তখন আপনার স্টক আপডেট এখানে চাপ দিলে আপডেট হবে। যেমন আমি পারচেসে যাই, এখানে আমি একটা সেলটা বাড়াই নিই, এখানে আমি 222 এখন আমি স্টকে গেলাম। পারচেস থেকেও আমি স্টকে যেতে পারবো, পারচেস থেকে আমি সেলেও যেতে পারবো, পারচেস থেকে আমি ইনভয়েসেও যেতে পারবো। মানে প্রতিটা সেকশনে আমি বাটন দিয়ে দিছি যাতে আপনাদের সুবিধা হয়। স্টকে গেলাম, দেখেন আমার কিন্তু এখানে কিন্তু আসেনি। যখন আমি স্টক আপডেটে চাপ দেবো, দেখেন চলে আসছে। আমার এটা দিছি, এটা আমি পারচেস করি 33 টাকায়। তারপর সেল হয়েছে কয়টা, সেল 0টা সেল হয়েছে এবং স্টক 33 পিসি আছে। আশা করি বুঝতে পারছেন। এখন আমি এখান থেকে ইনভয়েসে যাব। ইনভয়েস থেকে আবার আমি নাম, অ্যাড্রেস এগুলা দিয়ে প্রিন্ট দিতে পারবো। যাদের এই সোর্স ফাইলটির প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে এবং মেল দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আর যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে বা কাজে লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাপোর্ট করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। আর যদি কোনো ঝামেলা এবং কষ্ট ছাড়া
এই ফাইলটি পেতে চান অবশ্যই যোগাযোগ করবেন। এবং এমন ভিডিও আপনারা যদি শিখতে চান, এইটা আমি কিভাবে তৈরি করলাম, আপনাদের যদি আগ্রহ হয় আপনারা কমেন্টে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে এটা আমি কিভাবে তৈরি করলাম, এটা আমি ডাইনামিকভাবে কিভাবে এক্সেল ভিবিএ কোডের মাধ্যমে কিভাবে একটা মিনি সফটওয়্যারের মতন কাজ করবে, ডাইনামিকভাবে আমি কিভাবে এটা বিভিন্ন ফর্মুলা এবং ভিবিএ কোড ইউজ করে তৈরি করলাম, সম্পূর্ণ আমি A to Z আপনাদের সেটা দেখিয়ে দিব যদি আপনাদের আগ্রহ থাকে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।